আসসালামু আলাইকুম। ভর্তা জগতের সেরা স্বাদের ভর্তা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাঙ্গাস মাছের ভর্তা। আমি 4 টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ নিতে পারেন, তবে পাঙ্গাস মাছের ভর্তার কোনো তুলনাই নেই। এর স্বাদ কিন্তু দ্বিগুণ। আমি 4 টুকরা মাছ নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর এই মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে সাথে সাথেই ভেজে নিতে পারবেন। আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। তেল বসিয়ে দিয়েছি, চুলায় গরম করে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি শুকনো মরিচ। অবশ্যই আপনারা ঝাল কেমন দিবেন এটা আপনাদের ওপর। তো আমি 4টা আস্ত মরিচ নিয়েছি 4 টুকরা মাছের জন্য। আমার ঝালটা হবে মিডিয়াম। আপনারা বেশি চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ভেজে নিলাম, হালকা আঁচে। মরিচগুলো কিন্তু কালো হয়নি, তবে মুচমুচে ভাজা হয়েছে, আপনারা দেখতেই পেলেন। এখন এই ভাজা তেলের মধ্যে কিন্তু আমি মাছের 4 টুকরা পিস দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভেজে নিব। একেবারে কড়কড়া করা যাবে না, মিডিয়াম করে ভেজে নিতে হবে, আবার যেন কাঁচাও না থাকে। তো আপনারা মাছের কালারটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কেমন করে ভেজে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ আমি ভেজে নিয়েছি। তো এখন আমি ফিরে এসেছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি নিয়ে। আমি 4 টুকরা মাছের জন্য মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি, একেবারে মিহি কুচি করে কেটেছি। আর ধনিয়া পাতাটা দিয়েছি কিন্তু একটু বাড়িয়ে। ধনিয়া পাতাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা। এখন সামান্য পরিমাণে একটু লবণ নিব। এরপরে এই মরিচগুলোর সাথে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিব। মরিচগুলো কিন্তু হাতের সাহায্যে একেবারেই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, এতে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে। তো আপনারা পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে যাবেন না, এতে কিন্তু ভালো লাগবে না। সব জিনিসের কিন্তু একটা পরিমাপ আছে। তো 4 টুকরা মাছের জন্য ছোট ছোট 4টা পেঁয়াজ নিলে হবে। এরপরে আমি খুব ভালোভাবে পেঁয়াজ ধনিয়া পাতার সাথে কিন্তু মরিচ মাখাগুলো মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে। আমি অনেক মাছের ভর্তা বানিয়ে খেয়েছি, তবে পাঙ্গাস মাছের ভর্তাটা আমার কাছে অনেকটাই বেশি স্বাদে লেগেছে বা অনেক লোভনীয় হয়েছে। বিশ্বাস যদি না হয় আপনার একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। টাকি মাছের ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, ইলিশ মাছের ভর্তা, অন্য কোনো মাছের ভর্তা তো আমি সবই খেয়েছি, কিন্তু আমার কাছে এতটা ভালো লাগেনি যতটা ভালো পাঙ্গাস মাছের ভর্তা লেগেছে। তো আমার পেঁয়াজগুলো কিন্তু ডলা হয়ে গিয়েছে। এখন একটা একটা করে মাছ নিব আর কাঁটাগুলো বেছে নিব। খুব সহজেই কিন্তু পাঙ্গাস মাছের কাঁটা বেছে তোলা যাবে, যেহেতু পাঙ্গাস মাছের কাঁটা থাকে না। তো আমি সবগুলো মাছ কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবং কাঁটাগুলো কিন্তু বেছে নিচ্ছি। তো আমার অনেক আপু ভাইয়ারা আছে যারা আমাকে সাপোর্ট করে উপরে উপরে, কিন্তু ভিতর দিয়ে কিন্তু আমাকে অনেক ক্ষতি করে দেয়। তাদের উদ্দেশ্য করে আমি একটাই কথা বলতে চাচ্ছি যে প্লিজ আমার ক্ষতি করবেন না। যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখা ছেড়ে দিবেন, ভিডিওতে ক্লিক করবেন না। ভিডিওতে ক্লিক করে আপনারা পুরোটা না দেখে একটা কমেন্ট করে চলে যান, এতে কিন্তু আমার উভয়েরই ভীষণ ক্ষতি। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যে দয়া করে ফুল ভিডিও দেখবেন। তো মাছগুলো মেখে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই 1 নম্বর সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে কিন্তু আপনার ভর্তা অনেক মজা হবে। তো ভর্তাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটাকে আমি অন্য একটা পেলাতে ঢেলে নিচ্ছি। তো দেখুন ফাইনালি আমার ভর্তার লুকটা অনেক লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।